আসসালামু আলাইকুম। ইটালিতে কেন ফ্যামিলির লোকজন না থাকলে কাজ পাওয়া যায় না? শুধু ইটালি না, ইউরোপের কোথাও বা আপনি যে কোনো দেশেই যান, আপনার ফ্যামিলির লোক না থাকলে আপনি কাজ কাম পাবেনই না। আর যদিও পান, সেটা ভালো হবে না। ইটালিতে যেমন আপনার ফ্যাক্টরির কাজ এবং ইটালিয়ান রেস্টুরেন্টের কাজ, তারপরে হচ্ছে আপনার ভালো একটা সেক্টর যেমন ড্রাইভিং এর কাজ, এই কাজগুলো আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন না থাকে আপনি কাজ এগুলো সহজে পাবেন না। সো আজকে আমি আপনাদের এই ভিডিওতে এইগুলাই বলবো, কেন আত্মীয় স্বজন না থাকলে ভালো কাজ পাওয়া যায় না। এখানে প্রথমত আমাদের বাঙালিদের জন্য, বিশেষ করে বাঙালি বলতে বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এই তিন দেশের মানুষের জন্য আর কি এই জিনিসটা। বাকি দেশের মানুষগুলো কিন্তু ভাই আত্মীয় স্বজন না থাকলেও আপনার কাজ কাম পেয়ে যায়। তবে আমাদের বাঙালি এশিয়ানদের মধ্যে হিংসা জিনিসটা বেশি। হিংসা কেন? এখানে আমি বাঙালি, আজকে আমি যেখানে কাজ করি, আমার জায়গায় যদি আমি একজন বাঙালিকে আনি, আমার মাথায় কি খেলবে যে এই বাঙালি কি পরে কাজ কাম শিখে গেলে আমার সাথে বেইমানি করবে? কারণ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশিরাই বাংলাদেশিদের সবচেয়ে বেশি ক্ষতি করে প্রবাসীর মাটিতে। কিন্তু চেষ্টা করি ভাই তারপর অনেক বাঙালিদের কাজ দেওয়া। আলহামদুলিল্লাহ অনেক জনদের কাজ দিয়েছি, আলহামদুলিল্লাহ, এটা বলার কিছু নাই, বাট আলহামদুলিল্লাহ দিছি। কিন্তু নিজের জায়গায় কেন মানুষ নিতে চায় না বাঙালি? এটার কারণ হচ্ছে ভাই, এক ভাই আমাকে বলছিল ঘটনাটা, এবং আমি নিজেও এটার প্রমাণ পাইছি। আমারটাই বলি, পরেরটা বলে লাভ নাই। আমি আমার একটা ফ্রেন্ডকে এক ভাইয়ের সাথে পরিচয় করায় দিছি। তারপরে ওই ফ্রেন্ডটা যখন কাজে ঢোকে তখন আমার সাথে ভালো সম্পর্ক, মোটামুটি কাজে ঢোকার পরে মোটামুটি ভালো সম্পর্ক। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে আমার ওই ফ্রেন্ডটা দেখি তার রূপ চেঞ্জ হয়ে গেছে, মানে সে আমাকে চিনেই না। আমি একটা ফোন দিলেও সে ধরে না। তো আমি মনে মনে ভাবলাম, কাজ পাওয়ার আগে সে আমার পায়ে পর্যন্ত ধরতে চাইছে। সে কিন্তু বাঙালি এবং আমার ফ্রেন্ড ছিল। তো এই কথাটার মাধ্যমে আপনাদের কি বুঝাইতেছিলাম, এখানে বাঙালি হয়ে বাঙালির কোনোদিন হেল্প করতে চায় না। যদি আপনার নিজের আত্মীয় স্বজন থাকে তাহলে আপনাকে আপনার কাজ পাওয়া অনেক ইজি হয়ে যায়। আপনাকে আমি কি বললাম প্রথমে ভিডিওর, যে ভালো সেক্টর যেমন আপনার ড্রাইভিং সেক্টর, ইতালিয়ান রেস্টুরেন্ট সেক্টর, তারপর হচ্ছে আপনার ফ্যাক্টরি, এইগুলোর মধ্যে নিজের আত্মীয় স্বজন ছাড়া কাজ পাওয়া অনেক ডিফিকাল্ট ভাই। কারণ আপনাকে আপনার একজন ফ্রেন্ড হয়তো একটা রেস্টুরেন্ট, চায়না রেস্টুরেন্টে ঢুকাই দিবে। চায়না রেস্টুরেন্টে আপনি বেতন পাবেন, হয়তো ভালো শহর হলে বেতন ভালো পাবেন, কিন্তু কন্ট্যাক্টের দিক দিয়ে আপনাকে বাস দেবে ওরা। ইটালিতে সবচেয়ে বেশি কন্ট্যাক্ট নিয়ে খেলা করে চায়নারা বাঙালিদের সাথে। আপনাকে কাজ করাবে 14 থেকে 15 ঘন্টা দিনে, আপনার কন্ট্যাক্ট থাকবে 2 থেকে 3 ঘন্টা, বেশিতে বেশি হলে 4 ঘন্টা কন্ট্যাক্ট থাকবে আপনার। ওই কন্ট্যাক্ট দেওয়া ইটালিতে কিছু করতে পারবেন না আপনি। ইটালিতে বিশেষ করে দরকারি জিনিস হচ্ছে কন্ট্রাক্ট, যেটা আপনার থাকলে আপনার কাজের অভাব হবে, মানে আপনার এত উপকার হবে যে আপনি সবকিছু করতে পারবেন। আপনার ভালো কন্ট্যাক্ট হলে, আপনি যদি একা থাকেন আপনার ফ্যামিলিকে আনতে পারবেন। আপনার কন্ট্যাক্ট ভালো হলে আপনি একটা বাসা ভাড়া নিতে পারবেন। এমনকি কন্ট্যাক্ট যদি ইনডেটারমিনেট, মানে আনলিমিটেড কন্ট্যাক্ট হয়, সেটা দিয়ে আপনি চাইলে বাসা কিনতেও পারবেন। তো এই কন্ট্যাক্টগুলোর কারণে কিন্তু আপনার ভালো কাজ, মানে মানে এই বাঙালিদের কারণে আর কি ভালো কাজের কন্ট্যাক্ট মিলে না। ঠিক আছে, বাঙালিরা এক বাঙালির আপনি উপকার করবেন, আপনাকে পরে দিবে বাস। তো এই জন্য কোনো বাঙালি না কারো উপকার করতে চায় না। তো যাই হোক, আজকে আমি আপনাদের এটাই বুঝালাম কেন বাঙালি হয়ে বাঙালিরা আত্মীয় স্বজন না থাকলে কাজ পায় না ইটালিতে। তো সবাইকে আমি একটা কথা বলবো, যে আপনাকে কাজ দিছে তাকে কোনোদিন ভুলে যাবেন না। কারণ ভাই, এই বিদেশের মাটিতে যে উপকার করে সে আপনার বাপের কাম করে। আপনার বাপ থাকলে যে কাজটা করে দিত আপনাকে, আপনাকে ওই মানুষটা সেম কাজটা করে দিছে। আমি কার জন্য কি করছি না করছি এটা আমার বলার বিষয় না, আমার আল্লাহ আছে, আল্লাহ দেখছে।
আমি বলবো না আমি কার জন্য কি করছি না করছি, সে আমাকে বলে গেছে, আমার কোনো কেয়ার নাই ভাই, আমার দেখার বিষয় না সে আমাকে ভুলছে কি না। সো এটাই বললাম, যদি কেউ আপনার উপকার করে তাকে কোনোদিন ভুলে যাবেন না, ঠিক আছে? সো গাইস, আজকে এটুকুই ছিল। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করতে পারেন, আর নেক্সটে কিরকম ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ওইরকম ভিডিও বানাবো। সো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। তো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।